নেপালি সরকার ঘোষিত সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দীর্ঘদিনের সরকারি দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে জেনারেশন জি। ৮ সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সহিংস সংঘর্ষে। সরকারি বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নিপীড়নের মুখেও পিছু হটেনি হাজারো তরুণ। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বিক্ষোভকারীদের দাবি, স্বাধীন কণ্ঠস্বর আমাদের অধিকার, আর করদাতাদের টাকা কোথায় গেল? তবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া প্রতিবাদ পরিণত হয় সংঘর্ষে, যখন বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হয়। পুলিশ ব্যবহার করে কাঁদানে গ্যাস, জলকামান, এমনকি তাজা গুলিও। জাতীয় ট্রমা সেন্টার, এভারেস্ট হাসপাতাল, সিভিল ও টিচিং হাসপাতালে ছড়িয়ে আছে লাশ আর আর্তনাদ। ট্রমা সেন্টারের চিকিৎসক জানিয়েছেন, অনেকের মাথা ও বুকে গুলি লেগেছে, চিকিৎসাধীন আছেন অর্ধশতাধিক। সাময়িকভাবে শহরের বিভিন্ন অংশে কারফিউ জারি করেছে প্রশাসন, তবুও বিক্ষোভ থামেনি। শুধু কাঠমান্ডু নয়, প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞায় চেপে বসেছে মত প্রকাশের স্বাধীনতার উপরে। আর তাই প্রশ্ন উঠছে, সরকার কি ভয় পাচ্ছে তরুণদের কণ্ঠস্বরকে? জান্নাত নিপু, দেশ রূপান্তর।